হুজুরকে জিজ্ঞাসা করা হচ্ছে, হুজুর বিড়ি খাওয়া কি? বিড়ি? হুজুর বলছে মকরু। বলছে মকরু। বলছি কেন মকরু কেন বলে দিলে ভাই? তা বলছে খেলেও অসুবিধা নাই, ভালো করে বুঝবেন। আর ঠিক আছে, খেলে যখন অসুবিধা না, তুমি স্টেজে একটা সিগারেট টানো দেখি। বলছে না হুজুর আমি কি করে টানবো, ওটা তো মকরু। মকরু মানে আপত্তিকর। মকরু মানে কি? আপত্তিকর। আচ্ছা, যারা পিছনে দাঁড়িয়ে আছেন, এই জায়গাটা ফাঁকা আছে, আপনার এই জায়গাটা চলে আসুন, চলে আসুন, অনেক বসার জায়গা। কেউ সবাই এদিকে তাকান, সবাই এদিকে, এদিকে আসুন। আর এমনি কিছু লোক আছে তারা এমনি বসতে চায় না, এখন তার পাছাতে ঘা আছে, ফোঁড়া আছে, আপনি দেখতে যাচ্ছেন, হয়তো এরকম লোক দাঁড়িয়ে আছে, এরকমও তো হতে পারে। যাই হোক, তো জিজ্ঞাসা করছে হুজুর এটা কি? বলছে এটা মকরু। জি, মকরু মানে আপত্তিকর। মকরু মানে কি? আপত্তিকর। তা আমি বলছি যেটায় আপত্তি আছে তুমি সেটা খাবে কেন? আর বিড়ি সিগারেট খৈনি এটা জায়েজ হারাম, এটা বাদ দেন, হাদিস কোরআন বাদই দেন। আপনাকে দুনিয়াবে একটা জিনিস দেখাই, যে বিড়ির কোম্পানি প্যাকেটে দেখবেন একটা ছবি এঁকে দিয়েছে, ক্যান্সার লেখাই আছে, ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, খেলে ক্যান্সার হবে, লেখা থাকে না? আচ্ছা বলুন, যে জিনিসটা খেলে ক্যান্সার হবে এই জিনিসের পারমিশন আল্লাহ বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে পারে? পারে? এটা হারাম। এটা কি হারাম? হুজুরকে জিজ্ঞাসা করা হচ্ছে, হুজুর তাবিজ এটা পড়া যাবে? বলছে পড়লে পড়তেও পারো, না পড়লে অসুবিধা নেই। ভালো করে বুঝবেন, এ হচ্ছে 2 নম্বরই হুজুর। হ্যাঁ, 2 নম্বরই হুজুর। এ ডাইরেক্ট কেন বলে দিতে পারছে না? আরে বোকা, আপেল খেলে শরীরে পুষ্টি হয়। কেউ যদি আপেল এখন গলায় বেঁধে ঘোরে, কাজ হবে? হবে না। আপনার জ্বর হয়েছে, প্যারাসিটামল খেতে হবে, খেলে জ্বর সেরে যাবে। কেউ যদি প্যারাসিটামলটা বগলে দিয়ে ঘোরে, কাজ হবে? জ্বর ছাড়বে? ছাড়বে না। এইসব 2024 সালে মানুষ এগুলো কেন বোঝে না? আল্লাহ কোরআনে বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা। আমি কোরআন অবতীর্ণ করেছি আরোগ্যের কারণে, মোমেনদের জন্য শেফা আছে। শেফাটা কিসে? কিসে শেফা? আপনি তেলাওয়াত করুন, আপনি তেলাওয়াত করুন। আপনি অসুস্থ, আপনি তেলাওয়াত করুন, তেলাওয়াত করুন। এই তেলাওয়াতের বরকতে আপনি সুস্থতা লাভ করবেন। এটা গলায় ঝুলিয়ে দিয়ে সুস্থতা লাভ করা যাবে না। হুজুর বলছে করলে করতে পারো, না পারো। আমাকে যখন এনেছেন আমি ডাইরেক্ট বলে দিয়ে যাচ্ছি এটা শিরক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআল্লাকা তামিমান ফাকাদ আশরাকা, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। কোন মানুষ যদি তার হাতে কিছু লটকায় কল্যাণের উদ্দেশ্যে, অবশ্যই ওটা শিরক। লাল সুতো, হ্যাঁ বলছে কোথাকার সুতো? বলছে অমুক শরীফের সুতো। ভালো করে বুঝবেন। আমি বলছি অমুক শরীফের সুতো ঠিক আছে, অমুক শরীফে কি ঝুট মিল আছে নাকি? ও সুতো ওখানে তৈরি করে কে? ও তো হুগলির জুট মিল থেকে ওখানে যায় কালারিং হয়ে, ওটা বরকত হয় কি করে? পৃথিবীতে কয়েকটা জিনিস আছে, আমার দিকে ফিরুন, যেটা জান্নাত থেকে এসেছে। আপনাদের জানা আছে? জানা নেই? এক, হাজী সাহেব কেউ আছেন এখানে? কে আছেন? কই এগুলো? সব হাজী সাহেব। হ্যাঁ, যেখান থেকে কাবাতে তাওয়াফ করা শুরু হয়, ওই যে গ্রিন সিগন্যাল, তাই তো? ওই সিগন্যাল পার করি আপনার তাওয়াফের বাম দিকে কোণাতে মাকামে মাহমুদ আর রুকনে ইয়ামানি, এই দুটো কোণার মাঝখানে একটা ছোট্ট হাঁড়ির মুখের মতো রাখা আছে, তার ভিতরে হাজরে আসওয়াদ। তাই তো? ঠিক বলছি কিনা? ঠিক। আমিও গিয়ে চুমু খেয়ে এসেছি মক্কাতে গিয়ে হাজরে আসওয়াদে। হাজরে আসওয়াদ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ মুসলিমের হাদিস, যে এটা যখন পৃথিবীতে এসেছিল তখন দুধের থেকেও সাদা ছিল, দুধের থেকেও সাদা পাথরটা। কিন্তু বানি আদমের পাপ চুমু খেতে 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 আলকাতরার মতো কালো করে দিয়েছে। এতে পাপ টেনে নিয়েছে সব, চম্বুকের মতো, বুঝলেন? হযরত ওমরের নাম শুনেছেন? শুনেছেন নিশ্চয়ই। হযরত ওমর ওই পাথরে দাঁড়িয়ে এইরকম ভাবে দাঁড়িয়ে বলছে, এইরকম করে মুখ করে, এই পাথর শোনো, আমি তোমাকে জীবনেও চুমু খেতাম না, তুমি কোনো উপকারও করতে পারো না, ক্ষতিও করতে পারো না, তুমি একটা পাথর। তোমাকে চুমু খাচ্ছি এই কারণে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমু খেয়েছিলেন, তাই
তার মানে হযরত ওমর জান্নাতের একটা পাথরকে বলছেন যে তোমার উপকার করারও কোনো ক্ষতি নেই, তোমার ক্ষতি করারও কোনো কি সুযোগ নেই, ক্ষমতা নেই। তোমাকে চুমু খাচ্ছি কেন? শুধু আল্লাহর নবী খেয়েছিলেন তাই, তাই না? তা এ দেখছি 4টে আঙ্গুলে 4টে পাথরওয়ালা আংটি পরে আছে, বলছে এটা বিয়ে হয় না তাই, এটা স্বপ্ন দোষের, আর এটা বউ কথা শোনে না তাই, এটা দোকান ভালো চলে না তাই। তোমার পাছার চামড়া তুলে দিতে হবে, বিয়াদব কোথাকারে। ও পাথর, ও চিটিংবাজি পাথর, ও তোমার কোন উপকার করতে পারে? কোন উপকার করতে পারে না। তবে এইগুলোতে অবশ্য পাবলিকের কোনো দোষ নেই, এগুলো আমাদের এক শ্রেণীর হুজুরের দোষ।